যে গত 3.5 মাসের উপর সময়ও তার কোনো রকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্সরে করা হয়নি এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এবং তারা জানেন যে আপনার রিউমেটিড আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, অস্টিওআর্থ্রাইটিস, কার্পল টানেল সিন্ড্রোম, ফ্রোজেন শোল্ডার লেফট, লাম্বার স্টোনোসিস অ্যান্ড সাইটিকা, ক্রনিক হাইপোনেট্রিমিয়া, আমার চেয়ে আব্বাস ভাই এটা ভালো বলতে পারবেন কারণ উনি রোগ সম্পর্কে আমার চেয়ে অনেক ভালো বোঝেন, ডাক্তার সাহেব আছেন পাশে, ক্রনিক কিডনি ডিজিজ, এই অসুখগুলোতে উনি ভুগছেন এবং এটা এখন মারাত্মক রূপ নিয়েছে। আমরা দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করেছি এবং সরকারকে বলেছি যে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্যে, তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার জন্যে, কিন্তু সরকার কোনোটাই তারা সেটা করেননি। যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তা সরকার করেনি, আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই বোর্ড 3.5 মাস পরে গত পরশু আদালতের নির্দেশে তাকে দেখতে গিয়েছিলেন, তাকে পরীক্ষা করতে গিয়েছিলেন এবং তারা পরীক্ষা করতে গিয়ে দেখে তারা বিস্মিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আগে তার সঙ্গে যে দেখা করার, সাক্ষাৎ করার যে বিষয়গুলো ছিল সেগুলো এখন এত বাড়িয়ে দেওয়া হয়েছে সময়। আগে পরিবার প্রতি সপ্তাহে দেখা করতে পারত, এখন পরিবারকে 15 দিন আগে কোনো মতেই দেখা করতে দেওয়া হয় না, তবুও সেটা আপনার অত্যন্ত সীমিত। আমরা দলের পক্ষ থেকে তার সঙ্গে কয়েকবার দেখা করেছি ইতিপূর্বে, কিন্তু গত 4 মাস ধরে দলের পক্ষ থেকে আমাদের কাউকেই এখন পর্যন্ত সাক্ষাৎকার কোনো অনুমতি দেওয়া হয়নি, এমনকি তার লয়াররা পর্যন্ত তার সঙ্গে সাক্ষাতের কোনো অনুমতি পাচ্ছেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা নিশ্চিত যে এই যথাসময়ে তার চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে এবং এই পরিত্যক্ত কারাগারে তাকে রেখে দেশনেত্রীর স্বাস্থ্যের যে অবনতি ঘটনার মাধ্যমে আমরা একটা ষড়যন্ত্র, অত্যন্ত আশঙ্কার সঙ্গে, যে কথা আমি বারবার বলেছি, সেই ষড়যন্ত্রটি, চক্রান্তটি হচ্ছে